গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো এখন অলমোস্ট 6টা বাজে গেছে, আর এখন হচ্ছে আমরা বের হবো শরীয়তপুরের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে বের হওয়ার পরে। বের হয়েই নিচে এসে দেখি তানবি অলমোস্ট বাইক নিয়ে চলে আসছে রেডি হয়ে সকাল সকাল। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। দুইটা বাইক গ্যারেজের মধ্যে ঢুকিয়ে দাঁড়িয়ে আছি, কারণ বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি, আর বৃষ্টি কমলে আমরা বের হয়ে যাবো। আর এই ফার্স্ট টাইম আমরা বাইক নিয়ে দুই বন্ধু দুজনের বাইক নিয়ে ট্যুরে যাচ্ছি। আর এখন আমরা তিনজন আছি, আমরা দুই বন্ধু, আরেক বন্ধুকে আমরা রাস্তার থেকে নিয়ে যাব। এদিক দিয়ে এত পরিমাণ বৃষ্টি, কিভাবে কি করবো না আমরা নিজেরাই চিন্তায় পড়ে গিয়েছি। এই যে একজন মোবাইল টিপেতেছে, আর এতে তো পুরা সকাল ফজর নামাজের আগের থেকে পাগল হয়ে রয়েছে আমারে, মানে পায় না মুখ না দিয়ে বের হয়ে যেতে। তো ফাইনালি আমরা বৃষ্টি শেষ হওয়ার পরে বের হয়ে গিয়েছি, আর এখন আমরা অলমোস্ট ঢাকা ইউনিভার্সিটির সামনে চলে আসছি। এখানে আমরা একটা ব্রেক নিয়েছি, একটু চাটা খাবো, দেন হচ্ছে আমরা বের হয়ে যাব। আর সকাল সকাল গেলে যেহেতু রাস্তাটা ফাঁকা, এই জন্য আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি। আবহাওয়াটা অনেক সুন্দর, একটু বৃষ্টি হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো মাঝপথ থেকে আমরা এই বন্ধুকে কুড়িয়ে নিলাম। তো তারপরে চালাতে চালাতে চলে আসলাম মাওয়াতে, আর এখানে এসে আমরা আবার ব্রেক নিয়েছি। চার বন্ধু একসাথে যাচ্ছি, অনেক ভালোই লাগতেছে। এখানেই দাঁড়ালাম, একটু ছবি টবি তুলবো, সেলফি তুলবো, দেন হচ্ছে আবার চলে যাব। আসলে ঘোরার একটা মজাই আলাদা। তো বিশেষ করে আমরা বাইক নিয়ে সাধারণত ঘোরা হয় না, তো আজকে আমরা হুট করে প্ল্যান করলাম শরীয়তপুরে যাওয়া যায় আরেক বন্ধুর বাসায়। তো এই জন্যই মূলত আমরা বাইক নিয়ে চার বন্ধু বের হয়ে গিয়েছি। আর আপনারা হয়তো বিরক্ত হইতে পারেন যে আমরা একটু পর পর ব্রেক নেই কেন। আর আমরা কখনো কোনো জায়গায় গেলে তাড়াহুড়া করি না, ধীরে সুস্থে যাই, প্লাস হচ্ছে আমরা ব্রেক নিয়ে নিয়ে আস্তে আস্তে যাই, কারণ তাড়াহুড়া করা মানে বিপদ। এই জন্য আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে মজা করতে করতে, ভিউটা উপভোগ করতে করতে আমরা যাই। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কারণ আপনারা তো ট্যুরে গেলে সবসময় 5 বন্ধু একসাথে থাকেন, আজকে 4 বন্ধু কেন? এটার জবাব হচ্ছে আমরা 4 বন্ধু যাচ্ছি আরেক বন্ধুর বাসায়। যে বন্ধুকে আপনারা এখানে দেখতেছেন না, আমরা তার বাসায় যাচ্ছি শরীয়তপুর, কারণ আমরা 4 বন্ধু মিলে ওই বন্ধুর বাসা হামাবো, এই জন্য যাচ্ছি। আর যেহেতু তার মেয়ে হয়েছে, তার মেয়েকেও দেখতে যাচ্ছি। আসলে বাইক জিনিসটা রিস্ক, সবাই মনে করে বাইকটাই রিস্ক, আসলে বাইকটা রিস্ক না। আপনি যদি ভালোভাবে সাবধানে চালান তাহলে অবশ্যই আপনি সাবধানে যেতে পারবেন। এখন কপালবশত কেউ যদি পিছন দিয়ে মেরে দেয় বা উল্টা কিছু করে, সেটা তো কপালের বিষয়, আল্লাহ হয়তো তকদিরে রাখছে। কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় আমাদের অসতর্কতা এবং আমাদের এই যে প্রতিযোগিতার কারণে। তো যাই হোক, আমরা প্রতিযোগিতা না করে নিয়মভাবে চলবো, নিয়ম কানুন মেনে চলবো, সতর্কতার সাথে চলবো, সতর্কভাবে গাড়ি চালাবো, তাহলে ইনশাল্লাহ আশা করি আমরা সাবধানে যেতে পারবো। আর আমরা যেখানে থাকি সেখানে বেনিয়মকে নিয়ম বানিয়ে ফেলি। যেহেতু পদ্মা সেতুতে দাঁড়ানো নিষেধ, তারপর আমরা দাঁড়িয়ে ছবি ভিডিও সবই নিয়েছি। তো ফাইনালি যাই হোক, আমরা শরীয়তপুরে ঢুকে গিয়েছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই বাসায় চলে যাব। ট্যুরে গেলে বা ঘুরতে গেলে তো এমনিই ভালো লাগে, আর সেটা যদি হয় নিজেদের গাড়ি এবং তাও আবার বাইক, তাহলে তো সেটা কোনো কথাই না, আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি সাধারণত গ্রামের রাস্তা চালাতে পছন্দ করি, কিন্তু এখানে মুশফিক বারবার চালাইতে চাইতেছে, তো এই জন্য মুশফিককে তানবীরের বাইকটা দিয়ে আমার বাইকটা তানবীর হাতে দিয়েছি। কারণ আমার বাইকটা আমি আর তানবীর ছাড়া কারো হাতে দেই না, সহজে কাউকে চালাইতেও দেই না। এক কথায় আমি কাউকে আমার বাইকটা দেই না। তো এই জন্য আমার বাইকটা তানবীর হাতে দিয়ে মুশফিককে তানবীরের বাইকটা দিয়ে বলছি তুই এটা চালা আর তানবীর ওইটা চালা। তো যেহেতু আমরা একজনের বাসায় যাচ্ছি, কিছু নিয়ে যাওয়া দরকার, আর এই জন্য সব বড়লোক বন্ধু, এই জন্য ব্যাংকের সামনে দাঁড়িয়েছি, টাকা টুকা তুলবো, দেন হচ্ছে আমরা কিছু কেনাকাটা করব, দেন আমরা তার বাসায় চলে যাব। আর আমরা কেনাকাটা করার জন্য চলে আসলাম স্বপ্নতে, আর স্বপ্নতে এসে ওরা যা করতেছে ওইটা দেখলে আপনারা হাসতে হাসতে মরে যাবেন। কিন্তু দুঃখের বিষয়, সেই ভিডিওগুলো আমরা নিতে পারিনি। তো যাই হোক, আমরা কেনাকাটা করে তারপরে তার বাসায় চলে যাব। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার জুমার নামাজের পরে। তো জুমার নামাজ শেষ করে চলে আসলাম, আর আমার বন্ধু গেছে এক জায়গায় একটু কাজে, ওই কাজ শেষ করে আসলে দেন হচ্ছে আমরা তার শ্বশুর বাড়িতে যাব। আর আজকের মূল প্রোগ্রামটাই হচ্ছে তার শ্বশুর বাড়িতে আমাদেরকে দাওয়াত, তো সেই দাওয়াত খেতে যাব। মোদের তো শ্বশুর বাড়ি নেই, মোদের কপালে বিয়াও নেই। তো আলহামদুলিল্লাহ আমরা তার শ্বশুর বাড়িতে চলে আসলাম, অ্যান্ড আমাদের বাইক দুইটা পার্কিং করে রেখেছি, আর আমরা তাদের বাসায় চলে গেলাম। বাসায় আসার পর আমরা বসলাম, সবার সাথে পরিচয় হচ্ছে, সবার সাথে কথা বলতেছি, খুব ভালোই লাগতেছে। আর খাবারের অপেক্ষা করতেছি, কারণ খিদায় আমাদের অবস্থা সবার খারাপ। মোর তো আর সহ্য হইতেছে না, খাবার দেয় নাকি। তো ফাইনালি খাবার চলে আসলো, আসার পরে মুশফিক সবাইরে খাবার বেড়ে দিচ্ছে। খাবার বেড়ে দেওয়ার পর আমরা ধুমধার একটা খাওয়া দাওয়া শুরু করছি, কোনো দিকে তাকানোরও সময় নেই, কথা বলারও টাইম নেই, শুধু খাওয়া আর খাওয়া। এর মধ্যেও আমি ভিডিও করতেছি, তো লজ্জায় একটু খাবারটা বন্ধ রেখেছি। দেন ক্যামেরাটা সরানোর পর আবারও কোবানো শুরু হয়ে গিয়েছে। আর আমরা যেখানে যাই সেখানে খাবার কোনো কমতি নেই, খাবারের জন্য বলতে হয় না, আমরা নিজের থেকেই কুবাইয়া দিই। তো
তো তারপর বন্ধুর বাইকটা নিয়ে বের হয়েছি। এই বাইকটা একজনের অনেক ইমোশন ছিল, আবার এই বাইকটাই যার ইমোশন ছিল তার জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ ভাইটিকে জান্নাত নসিব দান করুক। এবং বাইকটা এখন আমার ওই বন্ধু কিনে নিয়েছে। তো বাইকটা আসলে চালাইলাম, বাইকটা চালাইতেও খুব মজা লাগে, ফিলিংসটা আলাদা, পর রয়্যাল এনফিল্ডের মতন। অর্থাৎ বাইকটার সাউন্ড যেই সুন্দর, বাইকটার সাউন্ড শুনলে মনে হয় রয়্যাল এনফিল্ডের সাউন্ড বাজতেছে। অনেকটা রয়্যাল এনফিল্ডের মতন সেই নতুন বাইকের নতুন অনুভূতি পেলাম। তো খাওয়া দাওয়া শেষ করে একটু মজা ফুর্তি করে রেস্ট নিয়ে দেন আমরা বিদায় নিয়ে যাচ্ছি তার শ্বশুর আব্বার থেকে। এখন আমরা চলে যাব একটু ঘোরাঘুরি করব। আর ঘোরার জন্য আমরা চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে যে সুন্দর একটা ভিউ পেয়েছি, আমরা সব বন্ধু একসাথে বসে একটু আলাপ আলোচনা করেছি, দেন একটু ফটোশুট করেছি, একটু ভিডিওগ্রাফি করেছি, একটু মজা করেছি। আর এই মজাটাই আমাদের শেষ আজকের দিনের মতন। তারপর আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পর নিজেরা মজা করব। অ্যান্ড রাত্রেবেলা আমরা আবার বের হব। বের হওয়ার পর সেখানেও আমরা নিজেরা মজা করব। ক্যামেরা ধরে আর সুযোগ নেই। আর আপনাদের সাথে আমাদের দেখা হবে আগামীকাল ঢাকায় যাওয়ার সময়। A few moments later. গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে সকালে আবার চলে আসলাম। আর এখন হচ্ছে আমাদের অলমোস্ট ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। আমাদের ফজরের পর বের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বের হতে পারি নাই। এখন আমরা প্রায় 10টার মতন বেজে গিয়েছে। এখন আমরা বের হয়ে গিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে যে বন্ধুর কথা বলেছিলাম, যে বাইকটা তার ইমোশন ছিল, সেই বাইকটা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই বন্ধুর বাসায় যাব, সেই বন্ধুর ফ্যামিলির সাথে কথা বলবো, দেন তার কবর জিয়ারত করব, দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আর আমরা আজকেই ফিরে যাব ঢাকায়। যদিও এটা আমাদের কাছে ভালো লাগতেছে না, আমাদের মন চাইতে আরও থাকতে, কিন্তু হাতে আমাদের অপশন নাই। কারণ সবারই কাজ আছে, সবারই কারো ব্যবসা, কারো চাকরি, কারো আরো অনেক কাজ আছে। এই জন্য আমরা ব্যস্ত জীবনে, ব্যস্ততার কারণে ফিরে যেতে হচ্ছে। আবার ইনশাল্লাহ সময় নিয়ে আসবো অ্যান্ড পুরা শরীয়তপুর ঘুরে ঘুরে দেখব। তো আমরা চলে আসলাম কবরের সামনে। আসলে এটা এমন একটা জায়গা যেখানে সবারই যাওয়া লাগবে। কেউ এখান থেকে বাঁচতে পারবে না, কেউ এখান না যেয়ে পালিয়েও থাকতে পারবে না। এখানে কারো না কারো কোনো না কোনো সময় যাওয়াই লাগবে। আর কে কখন যাবে সেটা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। কারণ নির্দিষ্ট সময়ের আগে কেউ মরবেও না, আর নির্দিষ্ট সময়ের পরে কেউ বাঁচবেও না। তো এখানে আসার পরে আমরা তার বাসায় যাব দেখা করতে, যেহেতু কবরটা আমাদের যাওয়ার পথে পরে, এই জন্য আমরা আগে কবর জিয়ারত করে দেন তারপরে হচ্ছে আমরা তার বাসায় যাব। কবর প্রতিনিয়ত আমাদেরকে বলতে থাকে যে আমি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, কিন্তু আমরা তারপরেও গুনাহ করতেই থাকি, গুনাহ করতে থাকি। মানে আমাদের মধ্যে কোনো অনুভূতিই থাকে না, অনুভূতি নেই, অনুশোচনা নেই। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘরে আসার পূর্বে এই ঘরে সামানা তৈরি করার তৌফিক দান করুক এবং আমাদেরকে সুস্থ সবল রাখুক, আবার কবরবাসীদেরকে মাফ করে দেখ। তো তারপরে আমরা তার বাসায় চলে আসলাম। আসার পরে আন্টির সাথে কথা বললাম, আন্টিকে একটু সান্ত্বনা দিয়ে দেন তার সাথে দেখা করে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ফাইনালি রওনা হয়ে যাচ্ছি। আর যাওয়ার সময় হুট করে বৃষ্টি নামাতে আমরা একটা দোকানে ব্রেক নিয়েছি, এখানে চাটা খেয়ে দেন বৃষ্টিটা কমলে আমরা রওনা হয়ে যাব। তো বৃষ্টি কমে গিয়েছে আর আমরা রওনা হয়ে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে। এখন আমরা পদ্মাতে আছি, কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকায় চলে যাব। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনে কোনো নতুন ভিডিও। তার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কোনো ভুল ত্রুটি দেখা দিলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।